জিতু কামাল এমন একজন অভিনেতা, সত্যি ওনার প্রতি যত ভালো কথা বলি না কেন ততই কম হবে। তোমাদেরকে আমি জানিয়েছিলাম জিতু কামাল তিনি সেই অ্যাওয়ার্ড শোতে উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি এখন সিনেমাতে ব্যস্ত, তাই তিনি সোনার সংসার অ্যাওয়ার্ডে উপস্থিত হননি। কিন্তু জিতু কামাল যেটা করলেন সত্যি এতটা ভালো লাগলো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা গোটা ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই বছর জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে দুটো জুটি মোস্ট পপুলার হয়েছে, একটা হচ্ছে আর্য অপর্ণা এবং অন্যটা হচ্ছে রায়ান পারুল। এটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম। তো সেই জুটির মধ্যে তোমরা প্রত্যেকে জানো জিতু কামাল সেখানে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু জিতু কামাল এতটা ভালো মনের পরিচয় দিয়েছেন, সত্যি ওনার জায়গায় অন্য কোনো অভিনেতা হলে এত ভালো একটা কথা লিখতে পারতেন বা বলতে পারতেন কিনা আমি সত্যিই জানি না। তাই জন্য মনে হলো এই ভিডিওটা বানায়। অনেকে বলতে পারে জিতু কামালকে নিয়ে এত ভিডিও বানানোর কি আছে, কিন্তু উনি যে কাজগুলো করছেন বা উনি যে সমাজ মাধ্যমে যেগুলো বলছেন এতটা ভালো লাগছে যে একটা অভিনেতা শুধুমাত্র নিজের দিকটা কিন্তু দেখছেন না, প্রতিটা দিককেই এত ভালোভাবে হ্যান্ডেল করছে। প্রতিটা মানুষের কথা যেভাবে তিনি বলছেন এটাকে সত্যি একটা গুণ। জিতু কামাল কি বলছেন, তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করে, তোমাদেরকে আমি স্ক্রিনশট সাইডে অ্যাটাচ করে দিচ্ছি। সেখানে তিনি রায়ান পারুল দুজনের ছবি দিয়েছেন এবং তিনি লিখছেন এরা বড্ড সুন্দর সুন্দরী, কংগ্র্যাচুলেশন। যে দুজনের অ্যাওয়ার্ড হাতের ছবিটাকে নিয়ে তিনি কংগ্র্যাচুলেশন জানিয়ে দুজনকে ট্যাগ করে দিলে দিয়ে অনেক জায়গাতে খবরও করা হয়েছে রায়ান পারুলের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা জিতু কামাল। এবার দেখো, যেটা বলছিলাম, জিতু কামাল চাইলেই তো নিজের শুধুমাত্র নিজে চিরদিনই তুমি যে আমার সাথে যুক্ত, তিনি চাইলেই তো শুধু সেটার প্রমোশন করতে পারতেন। তিনি কেন অন্য ধারাবাহিকের, পরিণীতা ধারাবাহিকের সেখানে দুটো জুটি কেন তিনি পোস্ট করতে গেলেন? এটা বড় মানসিকতার পরিচয়। আমি আবারও বলছি, তিনি চাইলেই তো করতে পারতেন শুধুমাত্র নিজের ধারাবাহিকের প্রমোশন করা, তাই না? আমরা তো প্রত্যেকে দেখতেই পাই, আমরা তো সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে দেখতেই পাই যে প্রতিটা অভিনেতা শুধুমাত্র নিজের কথাটা পোস্ট করে, কিন্তু বাদবাকি মানুষের কথা, বাদবাকি জনের কথা কজন ভাবে, কজন পোস্ট করে, এটা হলো সব থেকে বড় কথা। এবং জিতু কামাল সে এটা পোস্ট করেছে দেখে আমার এতটা ভালো লাগলো। অনেকে এখনো পর্যন্ত জিতু কামালকে নিয়ে ক্রিটিসাইজ করে, তো সেটা আলাদা ব্যাপার। তাদেরকেও জানা উচিত যে এই মানুষটা প্রকৃতপক্ষে কতটা ভালো মানুষ, যে অন্য ধারাবাহিকের প্রশংসা করছেন, অন্য ধারাবাহিক জুটি তাদের প্রশংসা করছেন। এবং জিতু কামাল এরকম হামেশা করেই থাকেন, শুধুমাত্র নিজের পোস্ট করেন না। আমি আগেও দেখেছি, শুধুমাত্র এই ধারাবাহিক বলে না, অনেক কিছু জিতু কামাল পোস্ট করে বলেন যে এইটা ভালো লেগেছে, তার এটা খারাপ লেগেছে, তিনি কিন্তু পোস্ট করেন। তার পোস্টগুলো এতটা ভালো হয়, তার স্টোরিগুলো, তিনি সবাইকে নিয়ে না চলতে ভালোবাসেন। শুধুমাত্র নিজে চলবো, নিজে বড় জায়গায় যাব, বাদ বাকি ধারাবাহিক কেউ না চোখ, তিনি কখনো এটা ভাবেন না। তিনি চাই সবাই মিলে একটা ইন্ডাস্ট্রি বড় হোক। ওনার আমি অনেক ইন্টারভিউ দেখেছি, তিনি একটা কথাই বলেন, আমি একটা ইন্ডাস্ট্রির অভিনেতা, আজকে গোটা ইন্ডাস্ট্রিটা বড় হলে আমিও বড় হব, আমি একা চাই না বড় হতে। এইটা একটা অভিনেতার বড় মনের পরিচয়। সত্যিই জিতু কামাল অনেকের থেকে আলাদা। আজকে যারা নেগেটিভিটি করছে তারা জিতু কামালের যোগ্যতায় আজ পর্যন্ত আসতে পারবে না, আমি এটুকু বলছি। তাদের জিতু কামালের মতন এত বড় মনও নয়, এত বড় মানসিকতাও নেই। আজকে বড় মানসিকতার জন্যই জিতু কামাল এত বড় জায়গাতে। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।